দর্শক আপনাদের সরাসরি যুক্ত করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা জানি আজকে রাত 8টার পর থেকে যে চেকপোস্ট বসানো হয়েছে নিরাপত্তার স্বার্থে। আমরা দেখছি যে বেশ কয়েকটি প্রবেশ মুখে কিন্তু বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছে। তবে আরেকটি বিষয় যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমরা এখন আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ঠিক শহীদ মিনার হয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে যে বেশ কয়েকজন সদস্য রয়েছে তার পাশাপাশি কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে। আমরা দেখছি যে বেশ কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও কিন্তু তাদের সাথে খারাপ ব্যবহার করার যে বিষয় সেটি কিন্তু আমরা দেখেছি। তাদের আইডি কার্ড থাকার পরেও কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু অভিযোগ অনেকেই করছেন। এবং আমরা দেখছি যে বিশেষ করে যারা যে বিভিন্ন রকম যারা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে তাদের যে পরিচয় এবং তাদের যে আইডি কার্ড রয়েছে সেটি দেখার পরেও কিন্তু অনেককে হয়রানি করা হচ্ছে এখানে, এবং অনেক সময় ধরে দাঁড় করানোর পর কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং আমরা এখন থেকে বেশ কয়েকজনকে দেখেছি যে বেশ কয়েকজন কিন্তু যে তাদের ঠিক লিগ্যাল আইডি কার্ড থাকার পরেও কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। যে বিভিন্ন যারা সংস্থা যারা সদস্যরা রয়েছে তারা বিশেষ করে যদি একটু জানাতে চাই যে রোভার স্কাউটের যারা এখানে রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীরা যে তাদের যে লিগ্যাল তাদের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড থাকার পরেও কিন্তু তাদেরকে এখানে ঢুকতে দিচ্ছেন না। আমরা দেখছি যে এখানে বিএনসিসি এবং রোভার স্কাউটের কয়েকজন সদস্য এখানে তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা দেখছি তারা যে প্রত্যেক শিক্ষার্থী কিন্তু তাদেরকে তাদের যে লিগ্যাল আইডি কার্ড রয়েছে সেগুলো দেখানোর পরও কিন্তু তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা একটু আগে দেখছিলাম যে যেমনটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে বহিরাগত প্রবেশ করতে পারবে না, এটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি তারা কিন্তু যে এখানে যারা রয়েছে রোভার স্কাউটের যারা সদস্যরা রয়েছে তারা কিন্তু যে গণমাধ্যমের যারা যেসব গাড়ি রয়েছে সেগুলো এবং যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী রয়েছে তাদের আইডি কার্ড থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে যে বাইক নিয়ে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে বিভিন্ন রকমভাবে তাদের গায়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সহ টি শার্ট এবং তাদের লিগ্যাল আইডি কার্ড থাকার পরও কিন্তু তাদেরকে বাইক নিয়ে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। যেমনটি দেখছেন আপনার একজন রোভার স্কাউটের একজন যিনি রয়েছেন এখানে দাঁড়িয়ে তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুজন শিক্ষার্থী রয়েছে তাদেরকে আটকিয়েছেন এবং তাদের সাথে কথা বলার পরও কিন্তু তাদেরকে এখান থেকে যেতে দিচ্ছেন না। এবং এই বিষয়ে যদি জানাতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখান থেকে যে ভাই আমাদের গাড়ি যেতে দেয় না। আপনারা যেমনটি দেখছেন যে এখানে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আপনারা যেমনটি দেখছেন একজন রোভার স্কাউটের যিনি রয়েছেন তিনি কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থীকে এখানে আটকিয়েছিলেন। এবং আমরা যেমনটি দেখছি যে কয়েকজন শিক্ষার্থীর সাথে কিন্তু তার যে যে একরকম হাতাহাতির মতো যে বিষয় সেটি কিন্তু আমরা দেখেছি। এবং তিনি কিন্তু যেমনটি দেখছি যে তিনি ঠিক বেশ কয়েকটি গাড়ি কিন্তু এখানে আটকিয়েছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থীকে কিন্তু তিনি এখানে আটকেছেন। ভাই আপনি বেশ কয়েকজন আমি গায়ে হাত দিন আপনার আপনি এখানে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করছেন, আপনি চুরি করে বলবেন এখানে হাত দেন। আমি আপনাকে কথা বলতে চাই হাত দিলেন কেন? এখানে লাইভে গায়ে হাত না আপনি আমার গায়ে হাত দিলেন কেন? হাত দিলেন কেন? হু আর ইউ? আপনি হাত দিলেন কেন? আপনি এখানে কথা বলেন, আপনি হাত দিলেন যে আপনি যেমন আমি দেখানোর চেষ্টা করছি যে ইনি বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে এখানে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে তিনি যে খারাপ ব্যবহার করছেন। এবং আমরা দেখছি কয়েকজন গণমাধ্যম কর্মীর সাথে কিন্তু যিনি রোভার স্কোয়াডের সদস্য রয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কিন্তু তারা এখানে খারাপ ব্যবহার করছেন। এবং আমরা দেখছি যে বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে তিনি এখানে খারাপ ব্যবহার করেন। তাছাড়া বেশ কয়েকটি যে যারা রয়েছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের গায়ে লোগো সহ টি শার্ট এবং আইডি কার্ড থাকা সত্ত্বেও কিন্তু তাদেরকে এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না, এমনটি কিন্তু আমরা যারা দেখছি যে পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু বলছেন যে রোভার স্কোয়াডের সদস্য রয়েছে তারা কিন্তু এখান থেকে সরে যাচ্ছে। তারা যেমনটি বলছেন যে রোভার স্কোয়াডে যারা রয়েছে তারা এখানে কথা বলবেন। এবং আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে লোগো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড থাকা সত্ত্বেও কিন্তু অনেক শিক্ষার্থীকে কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, এমনটি কিন্তু আমরা দেখছি। ঠিক এই জায়গা